হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে আজ খিচুড়ি, তার সাথে মাংস ঝোল লেবু দিয়ে খেয়ে নিলাম। গতকালকে খাবার কিছু বেঁচে গিয়েছিল, সেইগুলো দিয়ে আম্মু সব একসাথে দিয়ে খিচুড়ি রান্না করেছে। এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার হয়। সকালে ঘুম থেকে উঠে দেখলাম মা খিচুড়িটা রান্না করে নিল। তারপর আমরা সবাই একসাথে বসে লেবু দিয়ে মেখে খেয়ে নিলাম। অনেক মজার হয়েছে খিচুড়িটা খেতে। তারপর দুপুরের জন্য কিছু রান্না করতে হবে, তার জন্য সব কিছু কাটা করে একসাথে বসিয়ে দিল। প্রথমেই ভেন্ডি ভাজি করে নেবে। প্রথমে পরিমাণ মতন তেল দিল, পেঁয়াজ দিল, ভালোভাবে ভেজে ভেন্ডিটাও দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিল। এর সাথে মুসুরির ডাল রান্না করা হবে টমেটো দিয়ে। তার জন্য এখানে সব কিছু দিয়ে দিল, মুসুরির ডাল, পানি, লবণ, টমেটো, তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে চুলাতে বসিয়ে দিল। দেখতে দেখতে মুসুরির ডালটাও রান্না করা হয়ে গেল। ডালগুলো দিয়ে গুটিয়ে তারপর রসুন দিয়ে বাগার দিয়ে দিল। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। মুসুরির ডাল কিন্তু খেতে অনেক মজার হয়। সাথে টমেটো দিয়ে রান্না করেছিলাম, একটু টকটক হয়েছিল, অনেক ভালো হয়েছিল মুসুরির ডালটা খেতে। তারপর এখানে একটি মাছের তরকারি রান্না করব রুই মাছ দিয়ে। তার জন্য প্রথমে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম। একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আজ রুই মাছ রান্না করব। তার জন্য প্রথমে মিষ্টি কুমড়াটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিলাম, যাতে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেলে এখানে রুই মাছেরগুলো দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর শেষে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে মাছ তরকারিটা নামিয়ে নিলাম। এই মাছ তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর রুই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে এই মাছ তরকারিটা খেয়ে। তারপর আমরা সবাই একসাথে বসে অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। সন্ধ্যার সময় তাসফিল আবিদের টিচার আসবে ওদের পড়ানোর জন্য। তার আগে ওরা বলতেছিল ওদেরকে আমি যেন ফ্রাইড রাইস রান্না করে দিই। আমিও বললাম আচ্ছা ঠিক আছে। ফ্রিজে যেহেতু গতকালকে পোলাও ভাত ছিল, সেগুলো দিয়ে আজ ওদেরকে ফ্রাইড রাইস রান্না করে দেব। তার জন্য এখানে আমি কিছু কাটাকুটা করে নেব। প্রথমে পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ এবং ফ্রাই ছিল, সেই ফ্রাইটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তার জন্য প্রথমে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দুটো ডিম দিয়েও ডিমটাও ভেজে নেব। এখন মাংস আর কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে অনেকক্ষণ ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে এখানে পোলাও ভাতগুলো দিয়ে দেব। পোলাও ভাতটা দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব, যাতে সব কিছু একসাথে মিশে যায়। পরিমাণ মতন করে কিন্তু লবণও দিয়েছিলাম। তারপর সব কিছু মিশে যাওয়ার পর শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতেও যেমন মজার হয়, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তারপর আমার ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গেল। আপনারা এভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে। আবিদ তাসফিলে টিচার যাওয়ার পর ওদেরকে ফ্রাইড রাইসটা দিলাম খাওয়ার জন্য। ওরা দেখে তো অনেক খুশি হয়ে গেল। তারপর ওরা দুজনে মিলে একসাথে বসে ফ্রাইড রাইসটা খেয়ে নিল। খেয়ে তো বলতেছিল অনেক মজার হয়েছে খেতে। আমাদের কাছে অনেক ভালো লেগেছে খাবারটা খেয়ে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।